24 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলবেলা মধ্য কলকাতার কলেজ স্ট্রিটের রাস্তায় নিজ গতিতে এগিয়ে চলতে দেখা গেল এই ট্রামটিকে। আনুষ্ঠানিকভাবে দিন তারিখ ঘোষণা না হলেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কলকাতা শহর থেকে প্রাচীনতম এই গণপরিবহনটি তুলে নেওয়ার কথা জানিয়েছে। সঙ্গে জানিয়েছে সিদ্ধান্ত নেওয়ার পেছনে যুক্তিও। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট ভেহিকেলের সংখ্যাও বেড়েছে। এই অবস্থায় রাস্তার মাঝখান থেকে ট্রামের চলা এটা আজকের দিনে সম্ভব নয়। 1883 সালে ভারতের কলকাতা সহ 15টি শহরে গণপরিবহন হিসেবে যুক্ত হয় এই ট্রাম। প্রথম দিকে ঘোড়ার সঙ্গে বেঁধে এবং পরে কয়লা ডিজেল ইঞ্জিন এবং সবশেষ ইলেকট্রিক ইঞ্জিনে চলে পরিবেশ বান্ধব এই যানবাহনটি। কলকাতার সবচেয়ে কম ভাড়ায় শহরটির প্রায় 60% এলাকায় একদিক থেকে আরেক দিক যাওয়ার সুযোগ থাকায় একসময় তুমুল জনপ্রিয়তা পেয়েছিল ট্রাম। তবে সময়ের সঙ্গে সঙ্গে নগরায়নে বাড়তে থাকে 4 চাকার গাড়ির সংখ্যা, বেড়ে চলে ব্যক্তিগত যানও। 32 কিলোমিটার এলাকা জুড়ে যে ট্রাম লাইন রয়েছে সেটাও বাড়ানো সম্ভব হয়নি রাজ্য সরকারের। সম্ভব হয়নি অন্য পরিবহনের সঙ্গে তীব্র বাণিজ্যিক প্রতিযোগিতায় পেরে ওঠা। এতে আস্তে আস্তে 33টি রুট থেকে কমতে থাকে 150 বছরের প্রাচীন এই যানবাহনের রুট। শেষে মাত্র 2টো রুটে এসে দাঁড়ায় এটি। এবার এলো পুরোপুরি বন্ধ করে দেওয়ার মতো ঘোষণা জানিয়ে বাসিন্দাদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। হলুদ ট্যাক্সি কলকাতা যেমন একটি পুরানো পাবলিক সেবা, ট্রামটা একটি জনপ্রিয় পাবলিক সেবা। সারা পৃথিবীব্যাপী কিন্তু এটা সমৃদ্ধ। ছোট ট্রেনের আদলে ছোট, কিন্তু মানুষ আনন্দ করে এটা ভ্রমণ করে। কলকাতার হাওড়া ব্রিজ, কলকাতার কফি হাউস, কলকাতার ট্রাম, এগুলো কিন্তু কলকাতার সঙ্গে রিলেটেড। অর্থাৎ কলকাতাকে যদি চিনতে হয় তাহলে ট্রামকেও চিনতে হবে। আমাদের নস্টালজিয়া মাথায় রেখেও ট্রাম উঠে যাবে, এটাকে মেনে নিতে হবে। তবে পর্যটকদের জন্য কলকাতার ময়দান ধর্মতলার মাঝে একটা সংক্ষিপ্ত রুট চালু রাখবে সরকার। সেখানে উঠে পর্যটকরা তুলতে পারবেন সেলফি, নিতে পারবেন ঐতিহ্যের ঘ্রাণও। বেশ কয়েক বছর ধরেই ধুঁকছিল কলকাতার ঐতিহাসিক এই গণপরিবহনটি, আর এবার কলকাতার রাস্তা থেকে পাকাপাকিভাবে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তারা বলছেন এক সময় যখন গরুর গাড়ি চলতো তখন এই ট্রামই ছিল সবচাইতে দ্রুতগামী যান, আর এই মুহূর্তে যেখানে মেট্রো চলছে সেখানে এই যানটি ভীষণভাবে অপ্রাসঙ্গিক। তাই বাস্তবতার নিরিখেই এই সিদ্ধান্তে তাদের আসতে হয়েছে। কলকাতার টালিগঞ্জের ট্রাম ডিপো থেকে সুব্রত আচার্য, সমসংবাদ।